জয় হিন্দ বন্ধুরা। ট্রাম্প বলে তারা নাকি ভারতের খুব ভালো বন্ধু। পিএম মোদির ৭৫তম জন্মদিনে তিনি অনেক শুভেচ্ছা বার্তা এমনকি শুভকামনা করেছেন। তিনি এটাও বলেছে যে দুই দেশের মাঝে রণনীতির সাজেদার সম্পর্ককে আরও শক্তিশালী বানানোর জন্য দুটো দেশ আরও শক্তিশালীভাবে কাজ করবে। শুধু এখানে শেষ নয়, বরং আতঙ্কবাদীর মতো মুদ্রাকে নিয়ে তারা সর্বদা প্রিয় মোদির সাথে আছে, এমনটাও কথাবার্তা কিন্তু তারা ফোনে কথাবার্তা বলার সময় জানিয়েছে। ট্রাম্প কতটা ভরসাযোগ্য বা আমেরিকা কতটা ভরসাযোগ্য সেটা কিন্তু আজকের দিনে গোটা ভারতবাসী হাড়ে হাড়ে দেখতে পাচ্ছে। কিন্তু তারপরেও যে বা যারা এখনও পর্যন্ত ট্রাম্পের উপর বিশ্বাস রাখেন তাদের আজকের এই খবরটা অবশ্যই একবার হলে দেখা উচিত বা শোনা উচিত, যে কিভাবে আমেরিকাতে খালিস্তানি আতঙ্কবাদীরা ভারতের রাজদূতকে জ্বালাচ্ছে বা বিরক্ত করছে। এখানে তো ট্রাম্প প্রশাসন শুধুমাত্র ভারতের সাথে আতঙ্কবাদ বিরোধী কথাই বলে। এখন খবর বেরিয়ে আসছে যে আমেরিকাতে অবস্থিত খালিস্তানপন্থী চরমপন্থীগুলো মানে সিক ফর জাস্টিসগুলো তারা ভারতের বাণিজ্য দূতাবাসে ঘেরাবন্দি করার ধমকি দিয়েছে। খালিস্তানিরা ঘোষণা দিয়েছে যে বুধবার মানে আজকের দিনে যে ভারতীয় বাণিজ্য দূতাবাসকে তারা কবজা করে নেবে, তাই যে সমস্ত ভারতীয়রা শিখ বা ভারতীয়রা এখনও পর্যন্ত নিউ ইয়র্কে রয়েছে তারা যেন এই জায়গা থেকে দূরেই থাকে। বলা হচ্ছে খালিস্তানি চরমপন্থী সংগঠনগুলো ভারতীয় উচ্চ আয়োগ দীনেশ পাটনায়ককে একটি ধমকি দেওয়া পোস্ট জারি করেছে, যেটিতে তার চেহারাকে নিশানা করা হয়েছে, এমনকি তাকে মারার ধমকি পর্যন্ত দিয়েছে। তবে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে তারা কিছুই করছে না, আর না তাদের থামানোর চেষ্টা করছে। আর এই ব্যাপারটাই ভারত একদমই পছন্দ করে না। তো এখন এই ব্যাপারটার উপর ভারতের রাষ্ট্র সুরক্ষা সলাহকার অজিত ডোভাল সরাসরি জানিয়ে দিয়েছে যে ভারতীয় কনসুলেট বা ভারতের বাণিজ্য দূতাবাসের উপর কেউ যদি হাত লাগায় তো এর পরিণাম সকলকেই ভুগতে হবে। তো লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুসারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যারজি খালিস্তানিদের কড়া নীতি নিন্দা করে জানিয়েছে যে কেউ যদি ভারতের বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেটাকে ভারত কখনোই সহ্য করবে না। অজিত ডোভাল স্যারজি নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামকে এক হাত নিয়ে জানিয়েছে যে আপনার শহরে কিছু খালিস্তানি সমূহ প্রকাশ্যে ভারতীয় দূতাবাসের সামনে প্রোটেস্ট করছে, সেটাকে ঘেরাও করার নোটিশ জারি করেছে। এমনকি আমাদের আধিকারিকদের পোস্টারে তার ছবি দিয়ে তাকে মারার ধমকি পর্যন্ত দিচ্ছে। আর আপনারা হাতের উপর হাত রেখে তামাশা দেখছেন, আপনাদের পুলিশকে অর্ডার পর্যন্ত দিচ্ছেন না যে সব কিছু থামিয়ে দিন। সেম জিনিস যদি আমাদের দিল্লিতে আমেরিকা দূতাবাসের সামনে কেউ করতো বা আপনাদের আধিকারিকের কেউ যদি মারার ধমকি দিত, তাহলে কি আমেরিকার প্রশাসন শান্তিতে বসে থাকতো? তাহলে এতটা অসাবধানতা ভারতীয়দের সাথে কেন হচ্ছে? ভারত অনেক আগে ক্লিয়ার করে দিয়েছে যে খালিস্তানি আতঙ্কবাদী সংগঠনেরা সরাসরি আইএসের সাথে যুক্ত, আর এরা তাদের জন্যই কাজ করে, এমনকি এদের ওপর তৎকাল কারবাইয়ের প্রয়োজন। কিন্তু এটার উপর নিউ ইয়র্কের মেয়র বা ট্রাম্প প্রশাসন কেউ কিছু করছে না, যেটা এখন একদমই ঠিক নয়। অজিত ডোভালজির স্পষ্ট বক্তব্য, ভারত তার নিজেদের লোকেদের হওয়ার ওপর অত্যাচার কখনোই সহ্য করবে না। আমেরিকার খালিস্তানিদের এই ঘোষণার পরে তৎকাল রূপে ভারতের বাণিজ্যিক দূতাবাসের সামনে হাই লেভেল সিকিউরিটি ঘোষণা করা উচিত, কেননা ভারতে যে আমেরিকার বাণিজ্যিক দূতাবাস আছে সেখানে সিআরপিএফের কড়া সুরক্ষাতে তারা কাজ করে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় না গোটা বিশ্বের আতঙ্কবাদী হোক বা খালিস্তানিকে লালন পালন করার কাজ একমাত্র আমেরিকায় করে থাকে? এদের মানে আর্থিক প্যাকেজ থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট আমেরিকায় দিয়ে থাকে। আর এর তো জলজান্ত উদাহরণ পাকিস্তান, কিন্তু সেই পয়সা কখনো তারা নেপাল, ভুটান বা তাইওয়ানকে দেয় না, কেননা এটা সবাই জানে যে পাকিস্তান আমেরিকার ডলারের ব্যবহার শুধুমাত্র আতঙ্কবাদ বাড়ানোর জন্যই ব্যবহার করে থাকে। এবার আপনারা বলুন, খালিস্তানি আতঙ্কবাদীদের আসলে আব্বুটাকে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।